নামাজ পড়বি না, ঘুমাবি আর কেন? পিঠে একজন ভালো মানুষ হাত ধুয়ে দেওয়ার কারণে তিনি বলেছিলেন, এরপর থেকে আমার তাহাজ্জুদ কাজা হয়ে যাবে। তাহলে ভালো মানুষের থাপ্পড় খাইলো বাবা, ভালো মানুষের কবরের পারে শুইলো বাবা। এমনই এক বয়ান করতেছিলেন দারুল দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। আস্তাই মজলিসে ওনার বক্তব্যে আলোচনা করতেছেন আর বলতেছেন, ভালো মানুষের সাথে চলো, দেখো তোমার কবরটা ভালো মানুষের কবরের পারে করতে পারবো কিনা। খুব ভালো করে মনকে বুঝান, কোন দুনিয়ার প্রেমে পড়িয়া বাগান কোন মালিককে বলছেন, ওই মালিকের যারা পাগল, ওই পাগলদের সঙ্গে বাগান একটু তাদের সঙ্গে চলাফেরা করেন, আপনি আমার মাওলার পরিচয় পাবেন। তোমার আমার উপরে বাগান মালিকের কত দয়া কত মায়া, কোনদিন বাগান চোখ বন্ধ কইরা চিন্তাও করে দেখেন নাই বাগান আপনার আমার উপরে মালিকের কি পরিমাণ দয়া। এই যে আপনি এবং আমি কত সুন্দর ব্রেন, আল্লাহু আকবার, কত সুন্দর ঠান্ডা ব্রেন দান করলেন কে? বাদান সুস্থ রাখলেন কে? আল্লাহু আকবার। সুস্থ ব্রেন নিয়ে চলতেছি, এই নিয়ামত আমার মাওলা। এই যে বাতাস টানেন এবং ছাড়েন, এই নিয়ামতটা আমার আপনার মালিক। যদি বাগান 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয়, বাগানের কোন বড় মিয়াগিরি আর চলবে না, কোন নেতার নেতাগিরি আর থাকবে না, বাগান কোন আলেমের আলেমগিরি আর থাকবে না রে বাগান, কোন পীরের পীরগিরি আর চলবে না। এই জন্য বাগান চোখ দুইটা বন্ধ করেন, মনের সঙ্গে একটু বোঝাপড়া করেন। আমরা তুই যেই দুনিয়ার ব্যস্ততায় পড়ছো, যেই দুনিয়ার পিছনে পাগল হইছ, যেই দুনিয়ার ব্যস্ততায় তুমি আখিরাত ঠিক মতো আমল করতে পারো না, আমার মালিকের হুকুম মানতে পারো না, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে পারো না, এই দুনিয়ার কয়দিন বাগান দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর বাগান আখিরাতে জিন্দেগানি শুরু হবে, আর কোনদিন শেষ নাই। আল্লাহ, আজকে টাকার গরম দেখাও, বাজার ক্ষমতার গরম দেখাও, বংশের গরম, রক্তের গরম, বাজানের গরম চালাকি কয়দিন চলবে? বাজান যেন কয়দিন চক্ষু খোলা থাকবে, এই কয়দিন চলবে। দুনিয়ার ভিতরে দেখবেন ডাকাতের দলেরও কিন্তু সর্দার আছে বাজার, ওর কত পাওয়ার, ওর কত ক্ষমতার বাজার। দলীয় লোক অন্যায় করলে ওকে পর্যন্ত বাইরে ফেলায়। ওর এই ক্ষমতা কতক্ষণ বাজারে, যতক্ষণ না পুলিশের হাতে এরেস্ট না হয়, যখন নাকি পুলিশের হাতে সইয়া যাবে, বাজান হাতে পায়ে হ্যান্ডকাপ লাগাইয়া ওই যখন গালাদের মধ্যে নিয়ে বুট জুতা দিয়ে লাথি মারা পারানো শুরু করবে, বাজান লাঠি দিয়ে পিটানো শুরু করবে, ওর বাবু বিবি ছুটাইয়া ফেলাবে। এ কবর রাত্রিরাও দুনিয়ার পাগল আমার বাজানেরা, কোন দুনিয়ার পাগল হইয়া কোন আখিরাতকে ধ্বংস করলা? আল্লাহ, কোন মালিককে বলছ? একটু নিরিবিলি একটু চিন্তা করো বাজার। তোমার এই ক্ষমতা আমার দাপট টাকার গরম, ক্ষমতার গরম কতক্ষণ? যতক্ষণ না বাজান আজরাইলের হাতে রেস্ট না হব, যখন বাজান আজরাইলের হাতে রেস্ট হয়ে যাব,
তিনটা কাপড় দিয়ে প্যান দিয়ে ফলাইয়া রাখবে, আখরে তিনটা পান দিয়ে ফলাইয়া রাখবে, বাজান প্যাকেট বানাইয়া ফলাইয়া রাখবে, খাটের ভিতরে উঠাইয়া জানাজার নামাজ পড়াইয়া বাজান এই কবরের ভিতরে নিয়ে শোয়াইয়া রাখবে। বাঁশের পাতুরি কলা পাতা খাজুর পাতা বিছাইয়া মাটি চাপা দেবে। এখন না ডান দিকে তাকাইয়া দেখে মাটি, বাম দিকে তাকাইয়া দেখে মাটি, বেজান সামনে মাটি, পিছনে মাটি, উপরেও মাটি। বাজার এখন তো দেখে আমার ছেলেও নেই, মেয়েও নেই, আত্মীয় নেই, স্বজন নেই। ওই গেল আমার টাকা কমপ্লিট করলেন, দাফন আল্লাহর নবী কমপ্লিট করলেন। কবরের পরে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বাজান যখন দাফন কমপ্লিট, সবাই যার যার দিকে রওনা করছে, কিন্তু সবাই কবর যখন ছাইয়া দিল, আপনার আমার নবী ওই কবরের পারে দাঁড়াইয়ে রইল। বাজান হঠাৎ কইরা আল্লাহর নবী বাজান আল্লাহু আকবার তাকায়া সাহাবায়ে কেরাম দূর থেকে দেখে আল্লাহর নবী বাচ্চা মানুষের মতো আল্লাহ করে চিল্লায়া কান্দে, আর জোরে জোরে চিল্লায়া চিল্লায়া বলতে আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা